কি চেঞ্জ হতে পারে, চেঞ্জ যদি হয়ও, যদি ট্রাম্প এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করে নতুন প্রশাসন, তাহলে কি ব্যাকলগে যারা যারা পূর্বে যারা ছিলেন তাদের বেলাও কি এফেক্ট হবে, নাকি এক্সিকিউশনের পরে তাদের বেলা এফেক্ট হবে? জন্ম হয়েছে এই দেশে, সে হচ্ছে সিটিজেন রিগার্ডলেস ওর বাবা মার সিটিজেনশিপ স্ট্যাটাসের। আপনি ভাবতে পারছেন কি 200 বছর ধরে মানে ইট ইজ এস্টাবলিশড ল, আর এটাকে ওভারটার্ন করা উইদিন ওয়ান ডে, ইটস এসেনশিয়ালি ইম্পসিবল। পরিবারকে একটা বিচ্ছেদ করার একটা প্রক্রিয়া, তো এটা কিন্তু আসলে আশাব্যঞ্জক না। আর আমেরিকা ইজ এ কান্ট্রি অফ ইমিগ্রেন্টস, আমরা জানি, এবং এটা গ্লোবালি আপনার অ্যাকসেপ্টেড, তাই না? মানে ডেফিনেটলি পুরো হাইয়েস্ট লেভেল অব্দি যাবে, এরকম নাকি ডিস্ট্রিক্ট কোর্ট একটা ডিসিশন দিল আর একটা সাইড অ্যাকসেপ্ট করলো। এটা সাচ এ ডিভাইসিভ টপিক। এটা খুবই স্পর্শকাতর বিষয়। আপনি কি মনে করেন যে আপনার কি ভিশন হতো, আপনি অ্যাজ অ্যান অ্যাটর্নি হোয়াট ইউ এক্সপেক্ট, যে কি চেঞ্জ হতে পারে, চেঞ্জ যদি হয়ও, যদি ট্রাম্প এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করে নতুন প্রশাসন, তাহলে কি ব্যাকলগে যারা যারা পূর্বে যারা ছিলেন তাদের বেলাও কি এফেক্ট হবে, নাকি এক্সিকিউশনের পরে তাদের বেলা এফেক্ট হবে? এটাও একটা দেখার বিষয়। এবং যদি ওরা অ্যামেন্ডমেন্টটা চেঞ্জ করতে চান, তাহলে কি প্রক্রিয়াটা কি? আপনি তো গত সপ্তাহে আপনি শেয়ার করেছিলেন, তো আমরা একটু আপনি খুব ভালো কথা বলেছিলেন গত সপ্তাহে, তো এই পয়েন্টে আমি রেজ করার চেষ্টা করছি। জি হ্যাঁ, ফার্স্ট অফ অল আমাদের যখন এরা সবাই যারা ভিডিও দেখলাম, এরা পলিটিশিয়ান, এদের কাজই একটা মানে একটু বাড়িয়ে বা সেন্সেশনালাইজ করে কথাটা বলা। কি আমি যেরকম ডোনাল্ড ট্রাম্প মানে বললেন কি ডে ওয়ানে আমি এন্ড করে দেবো বার্থ রাইট সিটিজেনশিপ, একদিনে কি করে এটা করা যায়? এটা রিয়েলি নট ফিজিবল। হ্যাঁ, যদি চাইও কোনো মেকানিজম নেই একদিনে বার্থ রাইট সিটিজেনশিপ এন্ড করে দেবে। সিমিলারলি মিস্টার গার্সিয়া যে ক্যালিফোর্নিয়ার রিপ্রেজেন্টেটিভ, সে বললো কি এটা মানে এথিক্যালি আন আমেরিকান এই ওই, বাট দ্যাট ইজ ম্যাটার অফ পলিটিক্স। বাট আমাদের ভাবতে হবে ফিজিবল কত একটা এই এই বার্থ রাইট সিটিজেনশিপ মানে যে লটা, কি যে এখানে জন্ম হয়েছে এই দেশে, সে হচ্ছে সিটিজেন রিগার্ডলেস ওর বাবা মার সিটিজেনশিপ স্ট্যাটাসের। এইটা হচ্ছে ল সিন্স 1898। জি জি মানে জি। আপনি ভাবতে পারছেন কি 200 বছর ধরে মানে ইট ইজ এস্টাবলিশড ল, আর এটাকে ওভারটার্ন করা উইদিন ওয়ান ডে, ইটস it's ইম্পসিবল। it's it's essentially impossible. Theoretically maybe somehow possible, but essentially impossible. রাইট। কিন্তু এটা এন্ড করা মানে ভীষণ একটা লম্বা প্রসেস হবে, বছর লাগতে পারে। দিস থিংস আর নট ভেরি কুইক। এরকম নাকি কংগ্রেস কালকে পাস করে দিল, কেননা কংগ্রেসও এখন উইদিন কন্ট্রোল অফ রিপাবলিকান পার্টি, দুটোই সেনেট অ্যান্ড হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। কিন্তু যদি কালকে কংগ্রেসও একটা ল পাস করে দিল কি বার্থ রাইট সিটিজেনশিপ, যে এখানে ইলিগাল আছে তাদের বাচ্চারা সিটিজেন হবে না, সেটাও একদিনে করা যাবে না। ওটাও সামওয়ান, কেউ একটা কোর্টে যাবে, কেউ একটা সু করবে আর বলবে কি এই এই পুরো লটা হচ্ছে এসেনশিয়ালি আনকনস্টিটিউশনাল, গোয়িং अगेंस्ट দ্য 14th অ্যামেন্ডমেন্ট। আপনি যে বললেন কি জিজ্ঞেস করলেন কি 14th অ্যামেন্ডমেন্টটা চেঞ্জ করার, ইট ইজ আ কমপ্লিট হিউজ প্রসেস। amendment, adding an amendment, taking out an amendment, মানে কোনো এ করা একদম ইজি না। I think one of the few last amendments হয়েছিল giving women the right to vote, and it's not been done in a very long time. তো এটা করা একদম ইজি হবে না। ডোনাল্ড ট্রাম্প বললো দ্যাট উই উইল টেক ইট টু দ্য পিপল, বাট আনলেস একটা র্যাডিক্যাল রেফারেন্ডাম হোল্ড করলো ডোনাল্ড ট্রাম্প, ইটস রিয়েলি নট ফিজিবল টু ডু ইট ভেরি কুইকলি। এটা অনেক টাইম লাগবে, একটা কোর্ট প্রসেস হবে। ডেফিনেটলি যদি আমার এটলিস্ট প্রফেশনাল prediction is that this will go up to the Supreme Court যদি একটা স্টেপ নেয়। জি জি আর আপনি যে জিজ্ঞেস করলেন কি এটা কাকে অ্যাপ্লাই করবে, জি। যারা এখানে আগে থেকেই এসছে, তাদের মা বাবা হয়তো আনডকুমেন্টেড ছিল আর তারা এখানে বর্ন, লিগালি
in my opinion, and you know, I might be wrong, but legally, in my opinion, a retroactive, এটাকে retroactive এ বলে, জি, জি। not possible. নট পসিবল। It will তখনই apply করবে যারা লটা পাস হওয়ার পরে, that law that ends birthright citizenship, ওটা পাস হওয়ার পরেই তাদের এফেক্ট করবে। জি। কেননা ক্যান ইউ ইমাজিন যদি আগে রেট্রোঅ্যাক্টিভ ওরা অ্যাপ্লিকেশনটা করে, মানে পসিবলি ইন হান্ড্রেডস অফ থাউজেন্ডস মিলিয়ন্স অফ পিপল, তাদের ইউ জাস্ট স্ট্রিপিং দেম অফ সিটিজেনশিপ। রাইট, রাইট। ইটস কমপ্লিটলি মানে ইনহিউমেন, আই উড সে। ডেফিনেটলি। এবং যেটা কংগ্রেসম্যান গার্সিয়া বলতেছিল যে এটা একটা আসলে লজ্জাজনক এবং এটা পরিবারকে একটা বিচ্ছেদ করার একটা প্রক্রিয়া। তো এটা কিন্তু আসলে আশাব্যঞ্জক না। আর আমেরিকা ইজ এ কান্ট্রি অফ ইমিগ্রেন্টস, আমরা জানি, এবং এটা গ্লোবালি আপনার অ্যাকসেপ্টেড, তাই না? আমরা যারাই আছে সবাই তো ইমিগ্রেন্ট, কোনো না কোনোভাবে আমরা ইমিগ্রেন্ট। তো এটা তো একটা গ্রহণযোগ্যতার একটা বিষয় আছে। এবং সাপোজ এই কেসটা যদি কোনো সময় এটাকে ইন্টারপ্রিট করা হয় বা কোর্টে যায়, হাউ লং ইট মাই টেক, ডু ইউ থিঙ্ক, দ্য প্রসিজিওর, হিয়ারিংস অ্যান্ড অল দিস স্টাফ, কেমন সময় লাগতে পারে? বছর বছর মিনিমাম, না? বছর বছর লাগতে পারে, at least 1 বছর। মানে দিস ইজ দ্য সুপ্রিম কোর্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, ওদের অনেক কেস থাকে। আর এটা মানে ডেফিনেটলি পুরো হাইয়েস্ট লেভেল অব্দি যাবে, এরকম নাকি ডিস্ট্রিক্ট কোর্ট একটা ডিসিশন দিল আর একটা সাইড অ্যাকসেপ্ট করলো। এটা সাচ এ ডিভাইসিভ টপিক আর এত কন্ট্রোভার্সিয়াল টপিক কি ডেফিনেটলি এটা টাইম লাগবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।